শুরুতে যেটা করতে হবে, মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে অনেক রক্ত লেগে থাকে। তো দোকান থেকে কিনে এনে আমি সেটাই করছিলাম, বেসিনে খুব ভালো করে ধুচ্ছিলাম। তো ধুয়ে নেওয়ার পরে এটা হচ্ছে কন্ডিশন, দেখতেই পাচ্ছ আগে কিরকম রেডিশ ছিল, এখন রেডিশ ভাবটা চলে গেছে, একটা হোয়াইটিশ ভাব এসছে। মানে মোটামুটি রক্ত যা ছিল আমি পুরো অল ক্লিয়ার করে দিয়েছি। এরপর হচ্ছে ম্যারিনেশনের পালা। ম্যারিনেশন করার জন্য আমাদের যা যা প্রয়োজন হয় প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট আমি 1 বাই 1 দিয়েছি। যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরেছিলাম, এক হাত দিয়ে কাজ করছিলাম, ফলে ক্যামেরার অ্যাঙ্গেলটা স্পষ্ট নাও হতে পারে, হয়তো একটু অন্যরকম বা অড লাগতে পারে, কিন্তু আমি সর্বতোসমভাবে চেষ্টা করেছি যাতে জিনিসটা সুন্দরভাবেই দেখাতে পারি। প্রথমে আমি দিয়েছি হলুদ, যতটা পরিমাণ দরকার আমি দিয়েছি। তারপর দিয়েছি হচ্ছে লঙ্কা। তো এর পরবর্তীকালে ধনে, জিরে, তারপরে যেগুলো যেগুলো প্রয়োজন, যেমন ধরুন একটু পরিমাণ মতো আর কি। তো সবকিছু আমি এর মধ্যে যুক্ত করেছি। এরপরে আমি যেটা যুক্ত করেছি সেটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল যুক্ত করার পরে আমি মাখতে শুরু করে দিয়েছিলাম। তারপর হঠাৎ মনে পড়লো, আরে আদা রসুনের পেস্টটাই তো আমি এর মধ্যে যুক্ত করিনি। তো তারপর আমি কি করলাম, এর মধ্যে আদা রসুনের পেস্টটা আমি অ্যাড করলাম আর কি। অ্যাড করার পর আমি ওটাকে খুব ভালোভাবে মিক্স আপ করলাম, যাতে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট, প্রত্যেকটা মশলা, প্রত্যেকটা মাংসর মধ্যে বা মাংসর গায়ে খুব ভালোভাবে মিশে যেতে পারে। যত ভালোভাবে আপনি ম্যারিনেটটা করবেন, ততই কিন্তু মাংসের স্বাদটা তত বেশি সুস্বাদু হবে। তো এটা ম্যারিনেট আমি করে নেওয়ার পরে আমি কি করলাম, এটাকে একটা জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঠিক আছে। এরপরে ভাবলাম এটা একটু ঢাকনা থাকুক, ততক্ষণ আমি একটু কফি বানাই। তো কফি বানানোর ক্ষেত্রে আমি নিয়ে নিলাম 1 কাপ জল। 1 কাপ জল আমি মেপে নিলাম। সেই 1 কাপ জলটাকে আমি নিয়ে নিলাম হচ্ছে একটা পাত্রে, যেই পাত্রটা আমি কফিটা করব। পাত্রের মধ্যে নিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে তার উপর আমি পাত্রটা বসিয়ে দিলাম। এবার পাত্রটা ততক্ষণে গরম হতে থাকুক। এমন তো অবস্থা, একটু গরম হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট, ঠিক আছে। এটা অ্যাড করার পরে আমি একটু হালকা করে একটু নাড়িয়ে দিলাম, যাতে ওটা দুধটা পুরোটা জলের মধ্যে মিশে যেতে পারে এবং প্রপারলি যাতে ওটা গরম হতে পারে। এর পরবর্তী ধাপে আমি কি করলাম, পরবর্তী ধাপে যে কাপটা ছিল আমার কাছে, সেই কাপের মধ্যে আমি নিয়ে নিলাম হচ্ছে 2 টাকার একটা কফির পাতাই, যায় 2 টাকার একটা কফির পাতা। তারপরে কি করেছি, আমি কফির সাথে আমি যুক্ত করেছি একটু অল্প পরিমাণ চিনি, খুব বেশি না, অল্প পরিমাণ চিনি। ওই যে আমার গ্যাসে যে দুধটা গরম হচ্ছে, সেখান থেকে আমি যুক্ত করেছি হচ্ছে 2 চামচ দুধ। দুধ যুক্ত করার পর আমি এটাকে খুব ভালো করে স্টির বা নাড়ানো যেটাকে বলি আমরা, সেটা করা শুরু করলাম। কারণ কফিগুলো অনেক ক্ষেত্রে না দলা পেকে যেতে পারে, তো সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যাতে দলা যাতে না পেকে থাকে এবং খুব ভালোভাবে যাতে ওটা ঘুলে যায়। তো এটা করতে করতে মাঝে মধ্যে একটু দুধটার দিকে খেয়াল রাখছিলাম, কারণ দুধটা ফুটছে, গরম হচ্ছে, যদি উঠছে পরে তাহলে সমস্যা হবে। তো যাই হোক, আমি এই স্টিরিং করাটা বা নাড়ানোটা কন্টিনিউ রাখলাম। করতে করতে দুধটাও একটু চেক করছিলাম। তো আফটার দ্যাট এই যে দেখুন দৃশ্যটা, দুধটা এখানে ফুটছে, খুব সুন্দরভাবে ফুটছে। যেই একটু বাটির কোনার কাছাকাছি আসবে, যেই হলো, এবার আমি এটাকে স্টপ করে দিলাম। স্টপ করে দিয়ে আমি খুব সুন্দরভাবে বাটিটাকে নামিয়ে রাখলাম। একটা আমাদের স্ট্যান্ড মতো আছে, নর্মাল আমি একটা স্ট্যান্ড কিনেছি, পাশাপাশি আমার বাবা খুব সুন্দর দুটো স্ট্যান্ড বানিয়ে দিয়েছে এখন গরম পাত্র বা যে কোনো পাত্র রাখার। তো এটা রাখার পর আমি একটা হাতা আছে আমার কাছে, ঠিক আছে, সেই হাতা দিয়ে আমি কি করলাম, দুধগুলো তুলে তুলে কাপের মধ্যে ঢালতে লাগলাম। এবার আপনারা ভাববেন কি পাগল নাকি, হাতা দিয়ে কেউ এরকমভাবে তোলে? আসলে আমি না ডাইরেক্ট এরকম কোনো পাত্র দিয়ে কাপে ঢালতে পারি না। ঢালতে গেলে কি হয় না, জিনিসটা সে দুধ হোক বা চা হোক, যাই হোক, কিছুটা বাইরে পড়ে যায়। এটা দেখুন কষ্ট করে পয়সা দিয়ে কেনা, কষ্ট করে বানানো জিনিস বাইরে পড়ে গেলে খুব খারাপ লাগে না? তো ওই জন্য আমি কি করে বসি, একদম সিম্পল সলিউশন, হয়তো একটু 2 মিনিট বেশি সময় লাগে, কিন্তু এটা আমি এইভাবে করে থাকি। এরপর এই দেখলাম এটাকে গুলে নিয়ে আমি আরেকটা 2 টাকার কফির পাতা এর মধ্যে দিয়ে ভালো করে জিনিসটাকে মিক্স আপ করতে শুরু করে দিলাম। হয়ে গেল গুলো, এবার হচ্ছে খাওয়ার পালা। দারুণ হয়েছে কফিটা। কফি খাওয়ার পরে আমি কি করেছিলাম, একটু বেসন, তারপরে একটু হালকা করে কুচো লঙ্কা, ঠিক আছে, দিয়ে আমি এই মিশ্রণটা বানিয়েছিলাম, যেটা দিয়ে আমি ভাজবো, ঠিক আছে। হালকা করে অ্যারারুট নিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন, সেটা আমি দেখাইনি। এই যে অলরেডি ভাজাটা আমি স্টার্ট করে দিয়েছি। খেয়াল রাখতে হবে যে কতটা কড়া হচ্ছে, মাঝে মধ্যে একটু নাড়িয়ে দেখতে হবে। দেখছেন এর আগে একটু সাদা সাদা ছিল, এখন একটু লাল লাল ভাব এসছে, ওই জন্য আমি একটু নাড়িয়ে দেখছিলাম যে কতটা আর কি সেদ্ধ হয়েছে। তেলটাও মোটামুটি
আমি সময় মতনই দিয়েছিলাম, তেলটা হালকা গরম হয়েছে, তারপরে আমি মাংসগুলো দিয়েছি যাতে প্রপারলি ওটা ফ্রাই করা যায়। অনেক সময় কী হয় নিচে লেগে যায়, যেটা আমার সব থেকে বড় ভুল হয়, বেশিরভাগ সময় কিছু ভাজতে গেলে নিচে লেগে যায়। তো সেটা যাতে না হয় আমি খেয়াল রাখছিলাম। তো দেখতেই পাচ্ছেন এই যে এরকম কন্ডিশন আছে। এটা সেকেন্ড রাউন্ড, ফার্স্ট রাউন্ড হয়ে যাওয়ার পর এটা সেকেন্ড রাউন্ডে এরকম হয়েছিল। আমি ভালো করে বিষয়টাকে মাখিয়ে নিচ্ছিলাম। এই যে এবার আমি দেখাচ্ছি, এটা এক রাউন্ড হয়েছে, প্রথমবার নয়, তবু আর কি দেখিয়ে দিলাম। এটাই পুরোটা শেষে এবার আমি খেয়ে দেখাবো। বুঝেছেন কি সুন্দর হয়েছে জিনিসটা। অলরাইট গাইস, রেডি এখন আমি খাওয়ার জন্য। এই যে পকোড়া একটা ছোট্ট, একটু সস নিয়েছি, তোমাদের দেখালাম। তো দারুণ হয়েছে, একটু দেখাই। দেখো চিকেনটাও তো ইজিলি বেরিয়ে যাচ্ছে, সফট টেন্ডার অ্যান্ড জুসি হয়েছে। এক্সট্রিমলি ভালো হতে, মানে আমি নিজে এরকম বানাবো কোনো ভাবতে পারিনি, জাস্ট টু গুড। দশে 5, 10-এ 5 দেওয়া যেতেই পারে, অসুবিধা নেই। রিয়েলি গুড। তো বাকিটা আমি খেয়ে নিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে লিখে জানিও। আমি রান্না পারি না, জাস্ট ট্রাই করলাম। সো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমিও প্রথম নতুন খুলেছি। সুতরাং আমরা যদি একসাথে থাকি আগামী দিনে আমরা নিজেদেরকে আরও অনেক বেটার করতে পারবো, আমাদের সাবস্ক্রাইবার বাড়বে। আমরা সবাই চাই ভাইরাল হতে, আমি না হই আপনি হবেন, আপনি না হলে আমি হবো, কেউ না কেউ তো হবে, কিন্তু সবাইকে সমান কন্ট্রিবিউশন রাখতে হবে। আমি যদি হই তাহলে আপনাকে প্রমোট করবো, আপনি হলে আমাকে প্রমোট করবেন। এইভাবে আমাদেরকে একসাথে হাতে হাত মিলিয়ে ইউটিউব প্ল্যাটফর্মে এগিয়ে যেতে হবে। ফিরে আসছি পরের ভিডিওতে, ভালো থাকবেন।